একজন পীরের কবর কেন জ্বালানো হলো? একজন পীরের কবর কেন ভাঙা হলো? এইটা নিয়ে সারা বাংলাদেশে পুরো আলোচনা চলতেছে। সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব। তবে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার পরে আপনি আপনার মন্তব্য আমাকে জানান। রাজবাড়ীতে একজন পীর ছিল যার নাম ছিল নুরা পাগলা। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন এবং গত 23শে আগস্ট তিনি মারা যান। তো যে লোক ইমাম মাহাদি দাবি করে নিজেকে, তাকে আমরা ভণ্ড পীর বলতেই পারি, এতে কোনো সন্দেহ নাই। তিনি নিঃসন্দেহে একজন ভণ্ড পীর ছিলেন। তার মারা যাওয়ার পরে তার তথাকথিত কিছু মুরিদগণ তার লাশটাকে, তার কবরটাকে দেওয়া হয়েছে মাটি থেকে ঠিক 12 ফুট উঁচায় এবং সেখানে একটা ঘর বানানো হয় যেটা দেখতে অনেকটা কাবা ঘরের আকৃতি। সেখানে বসে তার মুরিদরা শিরকি কাজ করতে শুরু করেছিলেন। তার প্রতিবাদী সেই এলাকার জনগণ তার কবরটাকে ভেঙে ফেলেন এবং তার লাশটাকে রাস্তায় তুলে জ্বালিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়ার পর সারা দেশে বিক্ষোভ চলে এবং এমনকি নুরে পাগলার ঘরও ভাঙচুর করা হয়। আমার মতে, আমার কাছে মনে হচ্ছে যে কবর ভাঙাটা ঠিক ছিল। কারণ এই কবরটা থাকলে কবরটা ঘিরে অনেক বেশি শিরকি কাজ চলতো। তার মুরিদগণ শিরকি কাজ করতেছিলেন। সেইজন্য কবরটা ভাঙা ঠিক ছিল। তবে তার লাশটা পুড়িয়ে ফেলাটা আমার কাছে মনে হয় না ঠিক ছিল। সেটা ইচ্ছা করলে তার কবরটাকে অন্য কোথাও নিয়ে মাটি দেওয়া যেত। আর পুড়িয়ে ফেলাটা উচিত হয় নাই। আপনি কি ভাবছেন? আপনি যদি আমার ভাবনার সাথে এক হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।